বন্ধুরা আমরা কিন্তু সবাই ফেসবুক ব্যবহার করে থাকি আর আমাদের এই ফেসবুক আইডিটি কিন্তু অনেক সময় ডিসেবল হয়ে থাকে। সো আজকে মূলত আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডিটি যদি ডিসেবল হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে সেই ডিসেবল আইডিটাকে 100% আপনারা সেটাকে ব্যাক আনতে পারেন, সেইটা মূলত আজকে আমি প্রুফ সহ দেখাবো। তার জন্য অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে লাইক বাটন একটি লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন টাচ করে অবশ্যই বেল অপশন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা আপনাদের ফেসবুক আইডিটা যদি ডিসেবল হয়ে থাকে তাহলে আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক আইডিটা ব্যাক আসবে কিনা তার একটা প্রুফ আপনাদেরকে আমি বলে দিই। যদি কিনা আপনাদের ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখ এবং জন্ম সালের সাথে যদি আপনাদের কোনো পাসপোর্ট ভিসা বা আপনাদের যদি কোনো ডকুমেন্ট থাকে, এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন, যদি আপনাদের কোনো কার্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফেসবুক আইডিটাকে খুব সহজে কিন্তু ব্যাক নিয়ে আসতে পারবেন। তাই ছাড়া কিন্তু কোনোভাবে আপনারা ফেসবুক আইডিটাকে ব্যাক আনতে পারবেন না, ঠিক আছে। সো আপনারা যারা রিয়েল পার্সন আছেন আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে ফেসবুক আইডি ডিসেবল হয়ে থাকে, সেটাকে মূলত আপনারা ব্যাক আনার জন্য আপনারা যারা রিয়েল পার্সন আছেন তাদেরকে মূলত আজকে আমি একটি লিঙ্ক প্রোভাইড করে দেবো, যে লিঙ্কের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ডিসেবল হওয়া ফেসবুক আইডিটা কিন্তু আপনারা ব্যাক নিয়ে আসতে পারবেন। তো চলুন যারা মূলত রিয়েল পার্সন আছেন তারা দেখতে থাকুন। সো আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, জাস্ট আপনার লিঙ্কে টাচ করলে আপনাদের একটি হোম পেজে নিয়ে যাবে। তো চলুন আমি আমার গুগল ক্রোম ইউজ করে আপনাদেরকে দেখাই। ওই লিঙ্কে ঢুকবার পর আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ হবে। পেজটি শো হওয়ার পর আপনার একটু নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন, ইউজ দিস ফর্ম টু রিকোয়েস্ট এ রিভিউ। জাস্ট আপনারা এই অপশনে একটা টাচ করবেন। এই অপশনে একটা টাচ করার পর আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে, যে লগ ইন ইওর ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার, মানে আপনার ফেসবুকে যে ইমেলটি দেওয়া ছিল জাস্ট আপনি সেই মেইলটিকে দিবেন। তাহলে কি হবে, ফেসবুক কর্তৃপক্ষ আপনার সাথে সরাসরি ইমেলে কন্ট্যাক্ট করতে পারবে। তো জাস্ট আপনি চাইলে আপনার নাম্বারটাও দিতে পারেন। তবে কি হবে, নাম্বার দিলে কিন্তু আপনার কাছে কোনো মেইল আসবে না। তো সেই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইওর ফুল নেম, তার মানে আপনার যে নামটা মূলত ফেসবুকে এবং আপনার ডকুমেন্টের সাথে যে নামটা মিল আছে জাস্ট আপনি সেই নামটাকে দিবেন। তো জাস্ট আমি আমার ফেসবুক আইডির নামটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো জাস্ট ফেসবুক আইডির নামটাকে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইওর আইডি, তার মানে আপনার এনআইডি, পাসপোর্ট বা ভিসা, আপনার যে ডকুমেন্টটা দিয়ে মূলত আপনি সাবমিট করতে চাচ্ছেন জাস্ট আপনি সেই ডকুমেন্টটাকে নিয়ে দেবেন। তো আমি চুজ ফাইলে টাচ করলাম। জাস্ট আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনারা পাসপোর্ট ভিসা বা আপনারা যে ডকুমেন্টটা মূলত আপনারা দিতে চাচ্ছেন জাস্ট আপনারা সেইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মূলত ডান অপশনে একটা টাচ করবেন। ডান অপশনে একটা টাচ করার পর আপনারা জাস্ট আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সেন্ড, জাস্ট আপনারা সেন্ড নামের অপশনে একটা টাচ করে দিলে খুব সহজেই ফেসবুকের কাছে একটা মেইল চলে যাবে, ঠিক আছে। তো ফেসবুকের কাছে একটি নোটিফিকেশন যাওয়ার পরে ফেসবুক এটাকে মূলত রিভিউ করে দেখবে যে আপনার নামের সাথে এবং জন্ম তারিখের সাথে মিল আছে কিনা বা জন্ম সালের সাথে মিল আছে কিনা। যদি তারা মিল পায় তাহলে এই মুহূর্তে আপনার মেইলে একটা মেইল করে দেবে যে আপনার ফেসবুক আইডিটা মূলত ব্যাক করা হলো, এবং সাথে সাথে কিন্তু আপনি ফেসবুক আইডিটাকে পেয়ে যাবেন। এবং ছোট্ট একটি ভিডিওতে যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।